গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজকে আরেকটি নতুন অঙ্ক ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন জব এক্সামের ইনফরমেশান, নোটিফিকেশান এবং এই সকল এক্সামে আসা বিভিন্ন ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারের অঙ্কের কোশ্চেনের সলিউশন, পাশাপাশি জিকে জিএস এর ক্লাস পেয়ে থাকো। এখন যে আমাদের টপিকটা চলছে সেই টপিকটা হলো লাভ এবং ক্ষতি। লাভ এবং ক্ষতির আমি অলরেডি তোমাদের 3টা ক্লাস করিয়ে নিয়েছি। আশা করি তোমরা ওই ক্লাসগুলি দেখেছ। যদি যারা যারা আজকের এই ক্লাসটি প্রথম দেখছো, আমি তোমাদের বলবো যে প্রথমে ওই 3টা ক্লাস আগে দেখে নাও, তাহলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তখন তোমরা এই ক্লাসগুলি দেখে বুঝতে পারবে, ঠিক আছে? বিশেষ করে ফার্স্ট ক্লাসটা দেখে নাও। আমি ফার্স্ট ক্লাসের মধ্যে অনেক বেসিক কিছু জিনিস বলেছি। আর আমি সবসময় তোমাদের বলি যে কর্মকর্তা ইউটিউব চ্যানেল যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের অঙ্কের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে অবধি ডাউট সলভ করানো হবে। তাই আমি বলবো তোমরা সবাই এই ভিডিওগুলো ফলো করবে। চলো আজকের ক্লাসটি তাহলে আমি শুরু করি। প্রথমে দেখে নিই আমাদের যে গত ক্লাসের যে হোমওয়ার্কগুলি ছিল, এই হোমওয়ার্কগুলির আনসারটি কি হবে। ঠিক আছে, 2টা হোমওয়ার্ক ছিল। প্রথম হোমওয়ার্কটার অপশান সি হবে আনসার, এবং দ্বিতীয় হোমওয়ার্কটারও অপশান সি হবে আনসার। ক্লিয়ার? আশা করি যারা যারা করতে পেরেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো যে কীভাবে অঙ্কটা হয়েছে। আর যারা যারা হয়নি, এখন আবার ট্রাই করো, তাহলে দেখবে অঙ্কটা অবশ্যই পারবে। অ্যাটলিস্ট আগে ক্লাসের ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? চলো আজকের যে টপিকটা, এই টপিকটা শুরু করি। প্লাস আজকে একটা নতুন প্যাটার্নের অঙ্ক তোমাদের বুঝাবো, ঠিক আছে? ভালো করে মনোযোগ দিয়ে বুঝবে, অবশ্যই পারবে। চলো প্রথম অঙ্কটা দেখি কি বলেছে। প্রথম অঙ্কটা বলেছে, একজন অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনে 25% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? কি বলেছে অঙ্কটির মধ্যে? প্রথমে বলেছে লাভ করে। ব্যক্তি কতটুকু লাভ করে? ব্যক্তি প্রথমে লাভ করে ফেলেছে কত? 20%। ঠিক আছে, তার পাশাপাশি লাভ তো করলো, তার পাশাপাশি কি করলো? ওজনেও কম দেয়। ওজনে কম দেয় কত? ওজনে কম দেয় 25%। ঠিক আছে, এখন অঙ্কের সুবিধার্থে আমি লাভটাকে এক্স আর ওজনে কম দেয় এটাকে ওয়াই রিপ্রেজেন্ট করব। এটা এখন লাগবে না, যখন আমরা শর্টকাট ইউজ করব তখন এটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, এক্স দিয়ে আমরা লাভ বা ক্ষতিকে বোঝাবো, আর ওয়াই দিয়ে আমরা ওজনে কতটুকু কম দেয় ওইটা বোঝাবো। ঠিক আছে, চলো এখন অঙ্কটা করি। এর মানে কি? এর মানে হলো লাভ করেছে 20%। এর মানে যদি আমি বলি যে সিপি যদি হয় আমার 100 টাকা, তার লাভ কত হবে? 20%, মানে আমার এসপি কত হবে? 120 টাকা। এতটুকু ক্লিয়ার? সিপি যদি হয় আমার 100 টাকা, তাহলে আমার লাভ যদি 20% হয়, তাহলে আমার এসপি কত হবে? 120 টাকা। বুঝতে পেরেছি? এখন যদি আমি 1000 কেজির জন্য সিপি আমার 100 টাকা হয়, 1000 কেজির জন্য সিপি কত আমার? 100 টাকা। আর এসপি 120 টাকা। এটা কত কেজির জন্য? সরি, 1000 কেজি না, 1000 গ্রাম। 1000 গ্রামের জন্য যদি 100 টাকা হয়, তাহলে এই 120 টাকাটা আমার কি 1000 গ্রামের জন্য হবে নাকি কমের জন্য হবে? কম। কারণ এখানে তারা বলে দিয়েছে যে ওজনে আমি 1000 গ্রাম নয়, আমি কত দেই? 25% কম দেই। ঠিক আছে, এর মানে এই 20% লাভে যে বিক্রি করি, এই বিক্রিটা কি 1 কেজির জন্য বা 100 গ্রাম 1000 গ্রামের জন্য? না, এটা হবে 25% কমের জন্য। মানে 25% কম মানে কি? 750 গ্রামের এসপি হলো 120। এতটুকু বুঝতে পেরেছো কিনা দেখো আগে। প্রথমে বললাম যেহেতু আমার 20% লাভ, তার জন্য সিপি যদি 100 টাকা হয়, তাহলে আমার এসপি কত হবে? 120 টাকা। ঠিক আছে, এখন আমি যদি কোনো একটা দ্রব্য 1 কেজি কিনি বা 1000 গ্রাম কিনি, তাহলে ওইটার সিপি কত হবে? 100 গ্রাম। আর যদি ব্যক্তিটা যদি ঠিকঠাক
ওজনে দিত তাহলে কি হতো, এই 1000 গ্রামের এসপি কত হতো 120 গ্রাম। কিন্তু ব্যক্তিটা কি 1000 গ্রাম দেয় না, 1 কেজি দেয় না, ব্যক্তি 1 কেজির বদলে 25% কম দেয়। তাহলে 1 কেজি মানে 1000 গ্রামের 25% কম মানে কত হবে 750 গ্রাম। এর মানে এই 750 গ্রামের কি এসপি হবে 120। ক্লিয়ার? তার মানে দেখো 1000 গ্রামের সিপি হলো 100 আর 750 গ্রামের এসপি হলো 120। তার জন্য আমি কি করতে লাগবো, তাহলে আমার আগে বের করতে লাগবে যে 750-র জন্য সিপি কত। তাহলে দেখো 1000 গ্রামের জন্য যদি 100 সিপি হয় তাহলে 750-র জন্য সিপি হবে কত, 750-র জন্য সিপি হবে 100/1000 ইন্টু 750। 0 0 কাটা, 0 0 কাটা, 0 দিয়ে 0 কাটলে হবে 75। ঠিক আছে? এর মানে দেখো 750 গ্রামের সিপি কত 75, এসপি কত 120। তাহলে আমার এখানে সিপি আর এসপির মধ্যে বড় কি, এসপি বড়, তাহলে প্রফিট হবে। আর প্রফিট পার্সেন্টেজ কীভাবে বের করবো, এসপি মাইনাস সিপি মানে 120/75 ডিভাইডেড বাই সিপি মানে 75 ইন্টু 100%। মাইনাস করলে কত হবে, মাইনাস করলে হবে 45, 45/75 ইন্টু 100। এখন যদি আমি 25 দিয়ে দিই, 25 দিয়ে দিলে হবে 3, 25 দিয়ে দিলে হবে 4, 3 দিয়ে দিলে হবে 1, 5, 15। এক মিনিট। ঠিক আছে, তাহলে 15 ইন্টু 4 কত হবে 60%। তাহলে কোন আনসারটা ঠিক হবে আমার 60%। তাহলে আমার লাভ কত হবে 60% হবে আমার লাভ। বেসিকটা বুঝতে পেরেছো আশা করি। বেসিকটার মধ্যে কোনো প্রবলেম নেই যে আসলে অঙ্কটা কি হয়েছে। এখন দেখি আসলে জিনিসটা কি হচ্ছে। এখন আমরা শর্টকাটের মধ্যে লজিকটা লাগাই। আমার কত এসেছিল 120 মাইনাস 75/75 ইন্টু 100%। ঠিক আছে? আর এখানে আমার এক্স কত ছিল, এক্স হলো 20% যেটা লাভ, আর কত পার্সেন্ট কম দেয়, কম দেয় হলো 25%। ঠিক আছে? এটাকে সলভ করার পর 45/75 ইন্টু 100% এরকম এসেছিল না আনসারটা। এখন দেখো এটার মধ্যে যদি আমি এক্স আর ওয়াই দিয়ে লিখি, 45-এর জায়গায় আমি এটা লিখতে পারি যে 20 + 25/75-এর জায়গায় 100 - 25 ইন্টু 100%। এর মানে এটাকে লেখা যায় যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 100 - ওয়াই ইন্টু 100%। এটা হবে আমার শর্টকাট ট্রিক তোমরা যদি ব্যবহার করতে চাও। ঠিক আছে? আমি পুরোটা অঙ্ককে ডাইরেক্ট এই মেথডে অঙ্কটা করতে পারবো। দেখি অঙ্কটা করলে কি আসবে, এটাই আসবে। এটাকে তুমি ক্যান্সেল আউট করলে কত হবে 3, এটাকে হবে 4, 3 দিয়ে এটাকে 15, তাহলে আসবে কত 60%। বুঝতে পেরেছো? তাহলে শর্টকাট ট্রিকটা কি হবে, শর্টকাট ট্রিকটা হবে লাভ বা ক্ষতি, লাভ পার্সেন্টেজ কত হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 100 - ওয়াই ইন্টু 100%। বুঝতে পেরেছো শর্টকাট ট্রিকটা আশা করি। ঠিক আছে?
চলো নেক্সট অঙ্কেতে যাই। নেক্সট অঙ্কে বলেছে যে একজন অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যটিতে ওজনে 25% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? এ ডিসঅনেস্ট merchant sell a item at a profit 25% and also underweights the item by 25%, 25% কম ওয়েটে সে বিক্রি করে। হোয়াট ইজ দ্য টোটাল পার্সেন্টেজ অফ প্রফিট অফ দ্য পার্সন? ওই পার্সেন্টটার টোটাল প্রফিট কত হবে? ঠিক আছে, এখন আমি আবার বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। এর মানে সিপি আর এসপি। সিপি যদি হয় আমার 100 টাকা, যেহেতু 25% মানে 125 টাকায় আমার এক্সপি। এখন 25% কম দেয়। এখন আমি এর আগে কি 1000 বা 1 কেজি ধরে করেছি, কিন্তু আমি অঙ্কটা সুবিধার জন্য আমি এখন 100 দিয়ে করবো। 100 দিয়ে করলেও সেম আনসারই আসবে, কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। এখন যদি বলি যে 100 গ্রামের ওজন সিপি হলো কত? 100, কিন্তু আমি তো 100 গ্রামের এসপি দেই না, আমি 100 গ্রাম থেকে কম দিই। কত পার্সেন্ট কম দেই? 25% কম দিই, মানে 75 গ্রাম দেই। 75 গ্রাম দেই 125 দিয়ে। ঠিক আছে, তাহলে 75 গ্রামের সিপি কত হবে? তাহলে 100 ক্যান্সেল, দেখো 100/100 ইন্টু 75। এখন 100 ক্যান্সেল, তোমরা এটা মুখে মুখে ডাইরেক্ট 75 লিখতে পারবে যখন আমরা কি করব, যখন আমরা 100 গ্রাম ধরে অঙ্কটা করব। ঠিক আছে, তার মানে 75 গ্রামের সিপি কত? 75। এখন যদি আমি অঙ্কটা করি তাহলে সিপি এসপি, সিপি কত বেরিয়েছে? 75, এসপি 125। ক্লিয়ার? এসপি বড় মানে লাভ, প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্ট কত হবে? 125 মাইনাস 75 ডিভাইডেড বাই 75 ইন্টু 100%। 50/75 ইন্টু 100%। 3, 4, 200/3%। এখন 200 দিয়ে যদি আমি করি 18 মাইনাস 20 18 2 মানে 66 হোল 2/3%। 66 হোল 2/3%, মানে অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। অপশন ডি আমার রাইট অ্যান্সার। আশা করি সবার বুঝতে অসুবিধা নেই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি বারবার বলছি, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি আবার ডিসকাস করব। চলো এখানে তাহলে এক্স এর ভ্যালু কত দিয়েছে? এক্স ছিল আমার 25% লাভ না, আর ওয়াই হলো কত পার্সেন্ট কম দেয়? 25% কম দেয়। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত হবে? প্রফিট পার্সেন্টেজ হবে 25 প্লাস 25 ডিভাইডেড বাই 100 মাইনাস 25 ইন্টু 100%। এখন 50/70 ইন্টু 100%। 75 দিয়ে গেলে 3, 74, 200/3%। আর এটাকে যদি সলভ করি 66, 2/3%। ঠিক আছে, তোমাদের বেসিকটাও বুঝতে লাগবে, আবার শর্টকাট ট্রিকটাও বুঝতে লাগবে। শুধু শর্টকাট ট্রিক মুখস্থ করলে হবে না। পরীক্ষার মধ্যে তুমি সব শর্টকাট ট্রিক্স মনে নাও থাকতে পারে, কিন্তু তুমি এমনভাবে শিখে যাবে যাতে পরীক্ষার মধ্যে তোমার শর্টকাট ট্রিক মনে থাকলে ভালো, কিন্তু শর্টকাট ট্রিক মনে না থাকলে যাতে তুমি কম সময় অঙ্কটা করতে পারো, এটা তোমাদের শিখতে লাগবে। ঠিক আছে, আর কর্মরত ইউটিউব চ্যানেলে তোমাদের দুটোটাই শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যাতে তোমরা কোনো মতেই কি পরীক্ষার মধ্যে ভুল আনসার বা এমনিতে আনসার করে না আসতে পারে। ঠিক আছে, শর্টকাট ট্রিকও দেখানো হবে, পাশাপাশি কি বেসিক কনসেপ্টও শেখানো হবে, যাতে তোমরা শর্টকাট ট্রিক ছাড়াও তোমরা অঙ্কটা ঠিক সময়ে করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে এ ডিসঅনেস্ট মার্চেন্ট সেল এন আইটেম প্রফিট 5%। ঠিক আছে, তাহলে প্রফিট হয়েছে 5%, মানে এক্স কত? 5% প্রফিট, অ্যান্ড অলসো আন্ডারওয়েটস ইট বাই 20%। কম দেয়, কত কম দেয়? 20% কম দেয়। হোয়াট ইজ দ্য টোটাল পার্সেন্টেজ অফ প্রফিট অফ দ্য পার্সন? তাহলে আমি যদি অঙ্কটা বেসিকে করি, আবার দেখি সিপি
এসপি। সিপি যদি হয় আমার 100 টাকা, এসপি হবে আমার 105 টাকা। কিন্তু এই 100 টাকা কতর জন্য? 100 গ্রামের জন্য হলো 100 টাকা। বাট আমি তো কম দেই, কত কম দেই? 20%। মানে আমার 80 গ্রামের জন্য এসপি হবে কত? 105। তাহলে আমার 80 গ্রামের জন্য আমার সিপি কত হবে? 80 টাকা হবে। এর মানে তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ হবে 105 মাইনাস 80 ডিভাইডেড বাই 80 ইন্টু 100%। মাইনাস করলে কত হবে? 25/80 ইন্টু 100%। 0 0 কাটা, এটা হবে 4, এটা হবে 5। 125 ডিভাইডেড বাই 4। 4 দিয়ে যদি 125কে ভাগ করি তাহলে কত হবে? 3 12 5 1 4 1.2। আনসারটা কত হবে? আনসারটা হবে 31.25%। 31.25%। মানে অপশন এ হবে আমার রাইট আনসার। অপশন এ আমার রাইট আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছ? এখন দেখে নিই যে শর্টকাট ট্রিকে সেম আনসারটা আসে কিনা। কি বলেছিলাম? এক্স ইকুয়ালস টু কত? এক্স ইকুয়ালস টু হবে +5% মানে প্রফিট, আর ওয়াই মানে কত কম দেয়? 20% কম দেয়। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ হবে 5 + 20 ডিভাইডেড বাই 100 - 20 ইন্টু 100%। মানে 25/80 ইন্টু 100%। 0 0 কাটা, 2 দিয়ে দিলে 4, 2 দিয়ে দিলে 5। 5 25 125 ডিভাইডেড বাই 4%। এটাকে সলভ করলে আসবে 31.25%। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি বলেছে? একজন অসাধু ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 30% কম দেয়। তো ওই ব্যবসায়ীর লাভ বা ক্ষতি নির্ণয় করো। এ ডিসঅনেস্ট বিজনেসম্যান সেল এ আর্টিকেল এট এ কস্ট অফ 20%, সরি এট এ লস অফ 20%। 20% লসে সে বিক্রি করে, বাট দ্য সেল দ্য আর্টিকেল এট এ প্রাইস 30% লেস। সরি, এখানে প্রাইস হবে না, এটা হবে কোয়ান্টিটি। কোয়ান্টিটিতে 30% লেস দেয়। ঠিক আছে, ডিটারমিন দ্য প্রফিট অর লস, মানে প্রফিট নাকি লস হয়েছে, একটু অন্যরকম। ঠিক আছে, এর আগের বারবার আমি কি পেয়েছি যে এত% লাভে এবং এত% কম দেয়। ঠিক আছে, আর এখন বলেছে প্রথমে ক্ষতি করছে কিন্তু পরিমাণ আবার কম দিচ্ছে। মানে এখানে এক্স এক্স হবে -20% কারণ ক্ষতি, আর ওয়াই কত পার্সেন্ট কম দিচ্ছে? 30% কম দিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখি বেসিক কনসেপ্ট আগে যাই। আমার সিপি এসপি। সিপি যদি হয় আমার 100 টাকা, এসপি হবে আমার 80 টাকা। এসিপিটা কত গ্রামের জন্য? 100 গ্রামের জন্য। ঠিক আছে, আর এই 80 টাকাটা, এই যে এসপি, এটা কত গ্রামের জন্য? 100 গ্রামের জন্য না, এটা হবে 70 গ্রামের জন্য, কারণ আমার 30% কম দেয়। ক্লিয়ার? এখন আমার তাহলে 70 গ্রামের জন্য সিপি কত হবে? 70 হবে। ঠিক আছে, তারপরে আমি এখানে কি দেখছি দেখো তো, সিপি আর এসপির মধ্যে কে বড়? এসপি বড়, মানে প্রফিট না লস? প্রফিট। ঠিক আছে, এখন -20 + 30 ডিভাইডেড বাই 100 - 30 ইন্টু
100%। এখানে মাইনাস হয়েছে বলো কেন? তো কারণ এখানে বলেছে ক্ষতি করেছে, তার জন্য মাইনাস দিয়েছি, ঠিক আছে। আর এর আগের অঙ্কগুলোর মধ্যে লাভ, তার জন্য আমি এখানে প্লাসই দিয়েছিলাম, ঠিক আছে। তার মানে উপরে কত হবে? 10/70 ইন্টু 100%। 0 0 কাটা, তাহলে আনসারটা কত আসে? 100/7%। আর 100/7কে সলভ করলে কত আসবে? 1730428 এর মানে 14 হোল 2/7%। 14 হোল 2/7%। অপশন এ হবে আমার রাইট আনসার। অপশন এ আমার রাইট আনসার। এই কনসেপ্টটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এই কনসেপ্টটা ভালো করে মনে রাখতে লাগবে, বুঝতে পেরেছ? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনগুলো একদম বেসিক কোশ্চেন থেকে কিছু কোশ্চেন দিয়েছি, যেগুলো তোমরা অলরেডি আশা করি করতে পারবে। তার জন্য বলছি যে ভিডিওটাকে আগে পজ করো, পজ করে অঙ্কগুলো ট্রাই করো, তারপরে আনসারটা আবার দেখবে, ঠিক আছে। চলো, বলেছে একটি ব্যক্তি 10 টাকায় 12টি দ্রব্য ক্রয় করে এবং 12 টাকায় 10টি করে দ্রব্য বিক্রি করে, লাভ না ক্ষতি? ঠিক আছে, বললো 12টির সিপি 10 টাকা, আর এখানে বলল 10টির এসপি 12 টাকা। এখন এরকম আলাদা আলাদা তো কম্পেয়ার করতে পারবো না, তার জন্য আমি কি করি, অ্যামাউন্টটাকে ফিক্সড করে নিই। এখন এটার সাথে যদি আমি 10 ইন্টু করি, আর এটার সাথে যদি আমি 12 ইন্টু করে দিই, তাহলে তো আমার কোয়ান্টিটিটা ফিক্সড হয়ে যাবে। এখন তাহলে কি আসবে আমার? 120 সিপি কত হবে? 100 ইন্টু 100 মানে 100 স্কোয়ার। আর 120 এসপি কত হবে? 12 ইন্টু 12 মানে 12 স্কোয়ার। 100 স্কোয়ার মানে, আর 10 স্কোয়ার মানে 100, 12 স্কোয়ার মানে 144। ক্লিয়ার? এখন তাহলে ইজিলি করতে পারবো। এখন এসপি বড় মানে প্রফিট পার্সেন্টেজ হবে। প্রফিট পার্সেন্টেজ 144 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 ইন্টু 100%। এখন 100 ক্যান্সেল, 140 থেকে 144 থেকে 100 চলে গেলে 44%, মানে আমার প্রফিট হবে 44%, মানে আমার 44% লাভ। অপশন ডি হবে আমার রাইট আনসার। অপশন ডি আমার রাইট আনসার। আর এই অঙ্কটা শর্টকাট ট্রিকটা যে কি, এর আগের ক্লাসে আমি বলেছি, এই অঙ্কটা শর্টকাট ট্রিকটা হবে যে এটাকে যদি আমি এক্স ধরি আর এটাকে যদি আমি ওয়াই ধরি, ঠিক আছে, এই টাকাটাকে যদি আমি এক্স ধরি আর এই টাকাটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে কি হবে? তাহলে আমার ফর্মুলাটা গিয়ে দাঁড়াবে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 100%। ঠিক আছে, মানে বিক্রয় মূল্য স্কয়ার মাইনাস ক্রয় মূল্য স্কয়ার ডিভাইডেড বাই ক্রয় মূল্য স্কয়ার। সরি, এখানে তো স্কয়ার দিনে, এটা হবে আমার ফর্মুলাটা। বিক্রয় মূল্য স্কয়ার মাইনাস ক্রয় মূল্য স্কয়ার ডিভাইডেড বাই ক্রয় মূল্য স্কয়ার ইন্টু 100%। বুঝতে পেরেছ? ঠিক আছে, বললো একটি ছাতার বাজার মূল্য
একটি ছাতার ক্রয় মূল্য 80 টাকা, এটা 8 হবে। একটি ছাতার ক্রয় মূল্য 80 টাকা, কিন্তু 68 টাকায় ছাতাটি বিক্রয় হলে ছাড় কত দেওয়া হলো, মানে ডিসকাউন্ট। একদম ইজি অঙ্ক, ঠিক আছে। ছাড় দেওয়া হয়েছে মানে ডিসকাউন্টের পার্সেন্টেজ কত হবে? কততে বিক্রি করা হয়েছে? 68 টাকায় বিক্রি করা হয়েছে। ক্রয় মূল্য কত ছিল? 80 ছিল, ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 80 ইন্টু 100%। তাহলে 68 থেকে 80 চলে গেলে 12/80 ইন্টু 100%। 0 0 কাটা, 4 দিয়ে কাটলে হবে 2, 4 দিয়ে কাটলে হবে 3, 2 দিয়ে কাটলে হবে 5, 15%। 15% ডিসকাউন্ট দিয়েছে, মানে মাইনাস, এটাকে মাইনাস, আনসারটা মাইনাসে আসবে, মানে 15% ছাড়। ঠিক আছে, বুঝতে পেরেছি? তো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? 15% ডিসকাউন্ট দিয়েছে। এখানে মাইনাসটা কিন্তু যে ডিসকাউন্ট তার জন্য এসেছে, ছাড় দিয়েছে তার জন্য এখানে মাইনাস সিম্বলটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে 15% আমার ডিসকাউন্ট, মানে অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, আজকের হোমওয়ার্ক এটা। হোমওয়ার্কটা করে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আপকামিং যে এক্সামগুলো আছে ওইগুলোতে স্কোর করতে পারবে না। আর এইগুলি এরকম একটা টপিক যে প্রত্যেক এক্সামে আসে, এটা টেট বলো, জেআরবিটি বলো, তারপর টিপিএসসির বলো, টিপিএসসি কম্বাইন বলো, কোর্টের বলো, যে কোনো এক্সামের জন্য এগুলা খুবই দরকার। ঠিক আছে, টিচিং এক্সাম বলো, অন্য প্রফেশনাল এক্সাম বলো, সব এক্সামে কি এই বেসিক অঙ্কগুলো কিন্তু থাকে। এখানে বলেছে একজন একটি খারাপ কম্পিউটার 1200 টাকায় কিনে তা মেরামতি করার জন্য আরো 200 টাকা খরচ করে কম্পিউটারটি বিক্রি করে 1680 টাকায়, তাহলে তার লাভ নাকি ক্ষতি হয়েছে এটা বের করতে বলেছে। ঠিক আছে, এটা করে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আর তোমরা যদি আরো প্র্যাকটিস করতে চাও, কর্মবার্তা ইউটিউব চ্যানেল তোমাদের জন্য খুব একটা বেস্ট অপরচুনিটি নিয়ে এসেছে। প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা বিভিন্ন নোট এবং গ্রুপের মাধ্যমে কুইজ, এক্সাম, ক্লাস পেতে পারো শুধুমাত্র 499 টাকা, তাও শুধু ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে। তোমরা যদি যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়া তোমাদের জন্য একটা ম্যাথ ডাউট সলভিং গ্রুপ আছে, যেখানের মধ্যে তোমরা বিভিন্ন ম্যাথের ডাউট নিয়ে ডিসকাস করতে পারো। যদি ওই গ্রুপটার মধ্যে জয়েন হতে চাও তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে অবশ্যই তোমরা জয়েন হতে পারো। পাশাপাশি তোমরা, আমি বারবার বলছি, তোমরা যদি সবাই রেসপন্স করো তাহলে আমি অবশ্যই ওই গ্রুপের মধ্যে উইকলি একটা কুইজের ব্যবস্থা করব অঙ্কের। যদি তোমরা ম্যাক্সিমাম মানুষের রেসপন্স করো তাহলেই করবো, শুধু এক এক দুজন বললে করবো না, কারণ একটা কুইজ প্রিপারেশন করতে তো অনেক সময় লাগবে। তার জন্য বলছি, যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমি তোমাদের একটা কুইজের ব্যবস্থা করে দিতে পারি প্র্যাকটিসের জন্য, তোমাদের ডেইলি প্র্যাকটিস হয়ে যাবে উইকলি। ঠিক আছে, চলো আজকে এতটুকুই। ভালো থাকবে, গুড নাইট, আর প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও।